আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে 2026 সালের অম্বুবাচী। কখন শুরু এই অম্বুবাচী এবং কখন শেষ? নমস্কার বন্ধুরা, রিম্পা কুণ্ডু 2023-এ আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত। আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। জানাবো 2026 সালের অম্বুবাচী সম্পূর্ণ সময়সূচি এবং আরও অনেক তথ্য। এই পর্ব থেকে জানাবো 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে অম্বুবাচী সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ অম্বুবাচী কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, এই অম্বুবাচী চলাকালীন বাড়িতে কি পুজো করা যাবে, অম্বুবাচী চলাকালীন বাড়িতে সন্ধে দেওয়া, শাঁখ বাজানো যাবে কি না, জেনে নেব আজকের এই পর্ব থেকে। অম্বুবাচী পালনের নিয়ম এবং কি করবেন, কি খাবেন, এই সব কিছু জেনে নেব। আম দুধ কবে এবং কেন খেতে হয়, এই সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিও থেকে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। অম্বুবাচী হলো সনাতন ধর্মের পালিত ধরিত্রীর বার্ষিক ঋতুস্রাবের উৎসব। আষাঢ় মাসের সূর্য মিথুন রাশিতে প্রবেশ করার পর এই তিথি শুরু হয়। এই 3 দিন ধরিত্রী মা ঋতুমতী হন এবং প্রকৃতির নতুন সৃষ্টির জন্য প্রস্তুত হয়। অম্বু শব্দের কথার অর্থ হলো জল এবং বাচী শব্দের কথার অর্থ হলো বিকাশ। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষার আগমন, ধরিত্রীর শক্তি ও উর্বর হয়ে ওঠে। এই সময় নারী শক্তির প্রজনন ক্ষমতা এবং নতুন জীবনের সৃষ্টির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। আসামের গৌহাটিতে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দির। মন্দিরে এই উৎসবটি জাঁকজমকভাবে পূর্ণভাবে উদযাপিত হয়, যা অম্বুবাচী মেলা নামে পরিচিত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর যোনি অর্থাৎ মাতৃগর্ভে পতিত হয়েছিল। এই দিনগুলিতে মন্দিরের দরজা বন্ধ থাকে এবং চতুর্থীর দিন দেবী স্নান ও পুজোর পর দ্বার উন্মুক্ত হয়। অম্বুবাচী চলাকালীন অনেকেই জানতে চান বাড়িতে কি পুজো করা যাবে, এই অম্বুবাচী চলাকালীন সন্ধে দেওয়া, শাঁখ বাজানো যাবে কি না, অম্বুবাচী প্রকৃত শাস্ত্র অনুসারে নিয়ম কি এবং কোন কোন কাজ আপনারা অম্বুবাচী চলাকালীন ভুল করেও করবেন না। আরও একটি প্রশ্ন হলো আম দুধ কবে এবং কেন খেতে হয়। অম্বুবাচী চলাকালীন বাড়িতে বা মন্দিরে কোনো দেবদেবীর নতুন পুজো বা মাঙ্গলিক অনুষ্ঠান শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ। এই 3 দিন দেবী প্রতিমা বা পট লাল কাপড়ে দিয়ে ঢেকে রাখতে হয়, তবে কেবলমাত্র ধূপ বা প্রদীপ জেলে ইষ্ট দেবতাকে প্রণাম করা যায়। পাশাপাশি গুরু পূজা বা মন্ত্র জপ করার নিয়ম রয়েছে শাস্ত্র অনুসারে। অম্বুবাচী চলাকালীন বাড়িতে সন্ধ্যা বা প্রদীপ দেওয়া যাবে, তবে ওই সময় শাঁখ বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ওই সময় ঠাকুর বা গৃহদেবতার মূর্তি বা ছবিতে পুজো পাঠ বা আরতি করা সম্পূর্ণ নিষিদ্ধ, তবে শুধুমাত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে প্রণাম করা যায়। অম্বুবাচীর 3 দিন মা ধরিত্রী ঋতুমতী থাকেন, তাই ওই সময়কালে দেবীর বিশ্রামের সময় বলে মনে করা হয়। কারণ গৃহে বা মন্দিরে শাঁখ বাজানো বা শঙ্খ কাঁসর ঘণ্টা বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। অম্বুবাচী চলাকালীন শাস্ত্র অনুসারে কী নিয়ম রয়েছে, অর্থাৎ ওই সময় কি করবেন এবং কোন কোন কাজ এই সময় শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ। কি করবেন? গুরুর প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন এবং গুরুদেবকে সেবা করতে পারেন। মন্ত্র উচ্চারণ করে পুজো দেওয়া নিষিদ্ধ।
তবে ধূপ প্রদীপ জ্বালিয়ে নীরবে ভগবানের নাম স্মরণ করা যায়। অম্বুবাচীর সময় দরিদ্রদের দান করা খুব শুভ বলে মনে করা হয়। এছাড়াও কুমারী মেয়েদেরকে উপহার দেওয়া এবং খাওয়ানো যেতে পারে। অম্বুবাচী শুরুর আগে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে কিছুটা উঁচু করে দিন, যাতে সংরক্ষিত থাকে। শাস্ত্র অনুসারে নিষিদ্ধ কর্ম, ভূমিক্ষণ বা কৃষিকাজ সম্পূর্ণ নিষিদ্ধ। বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না। এই সময় বাড়িতে পুজোর ঘরে থাকা দেবীর মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে দিতে হবে। সনাতন ধর্মে বিশেষ করে বিধবা বা ভক্তরা অম্বুবাচীর দিন 3 দিন উনুনে রান্না করা গরম খাবার খাবেন না। অম্বুবাচী সমাপ্তর পর কি করবেন? অম্বুবাচী শেষ হওয়ার পর চতুর্থীর দিন ঘরদোর পরিষ্কার করে স্নান সেরে দেবী প্রতিমা ধুয়ে পুজো করা হয়। আমদুধ কেন এবং কখন খাবেন? আমদুধের মিশ্রণ অত্যন্ত পুষ্টিকর। গরমে শরীরকে সতেজ রাখতে এবং তাৎক্ষণিক শক্তি যোগাতে এটি দারুণ কাজ করে। অম্বুবাচীর 3 দিন বাড়িতে কোনো রান্না বা শুভ কাজ করা হয় না। তাই এই দিনগুলি সাধারণত অন্ন গ্রহণ না করে কেবল ফলমূল ও দুধ, আম খেয়ে ফলাহার করার নিয়ম রয়েছে। এবছর অর্থাৎ 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন 2026, বাংলায় 7ই আষাঢ় 1433 সোমবার রাত্রি 9টা বেজে 10 মিনিট গতে গুরু শিষ্যি দেবীর অম্বুবাচী যাত্রা। এবছর অম্বুবাচী সমাপ্ত হচ্ছে 26শে জুন, বাংলায় 11ই আষাঢ় 1433 শুক্রবার দিবা 9টা বেজে 33 মিনিট গতে কামরূপ কামাখ্যা মায়ের মহামেলা। এই পর্বটি আপাতত এই পর্যন্তই। আপনাদের ভালোবাসাই এই চ্যানেলের আসল শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।